জালের তর্জমা পড়ো, এগুলো পরে তুমি দেখো যে দুনিয়াটা থাকবে না, এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে যাবে, ঘুরে যাবে এই দুনিয়াটা। কিন্তু আমি তো একদিন কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমি তো একদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার ছোট ভাই নামাজ পড়ে, আমি বড় ভাই নামাজ পড়তে পারি না, আমার বড় ভাই নামাজ পড়ে, আমি ছোট নামাজ পড়তে পারি না। ওই দিন কাল কিয়ামতের ময়দানে তোর মুখের মধ্যে একটা থাপ্পড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর ঘরের মধ্যে তোর ছোট ভাই নামাজ পড়তেছে, তুই কেন নামাজ পড়লি না? তোর ঘরের মধ্যে তোর বড় ভাই নামাজ পড়তেছে, তুই ছোট হইয়া কেন নামাজ পড়লি না? ওই দিন আল্লাহর আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়ালে আমাদের জবানটা কোথায় যাবে একবার চিন্তা করে দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জিহ্বার মধ্যে মোহর মেরে দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তুমি কোথায় গেছো? পা সাক্ষী দিতে থাকবে, আমাকে ভালো জায়গায় নিয়ে যায় নাই, আমাকে সে ভালো কাজে ব্যবহার করে নাই, আমাকে সে মসজিদের মধ্যে নিয়ে যায় নাই। ওই পা সাক্ষী দিতে থাকবে, হাত সাক্ষী দিতে, হাত তখন সাক্ষী দিবে যে হাত দিয়ে কি করছিলা কি না করছিলা, হাত তখন সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, আমরা গবেষণা করি না এই জিনিসটা নিয়ে? যদি আমরা দেখতে চাই, আমরা যদি জানতে চাই যে আমরা দুনিয়ায় কেন এসেছি, কি জন্য এসেছি, কি করার জন্য এসেছি, শুধু একটু কোরআনটাকে উল্টিয়ে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানাইতাম না, আমি তোমাদেরকে তৈরি করতাম না, তবু তোমাদেরকে তৈরি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহর গুণগান প্রকাশ করার জন্য, আমি আল্লাহকে তোমরা ভালোবাসার জন্য তোমাদেরকে তৈরি করেছি। দুনিয়ার কোন জিনিসের জন্য তোমাকে তৈরি করি নাই, এই দুনিয়াবি করার জন্য তোমাকে তৈরি করে নাই। তবে হ্যাঁ, তুমি দুনিয়াবি করতে পারো নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য। তুমি সমাজের মধ্যে তুমি হাওড়ে গিয়ে যে কোনো জায়গায় তুমি কাজ করতে পারো, জব করতে পারো, তুমি চাকরি করতে পারো, কিন্তু আমি আল্লাহর আদেশের বাইরে নয়। আমি আল্লাহ যেইটুকু তোমাদেরকে সীমা দিয়েছি ওই সময়ের ভিতরেই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটাকে তোমরা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন এই আদেশটা মানার জন্যই তো আমরা দুনিয়ায় এসেছি। এই দুনিয়াবি করার জন্য আমরা আসি নাই, এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। তোমার দাদার দিকে তাকাও, তুমি এখন যুবক মানুষ, তুমি এখন যুবক, তোমার শরীরের চামড়াগুলো টান টানা, তুমি শরীরে তুমি দৌড় দিলে তুমি 1 মিনিটের মধ্যে অনেক জায়গা তুমি যেতে পারো। তোমার দাদাকে একবার তুমি প্রশ্ন করে দেখো, ও দাদা, আমি এখন যুবক, তুমিও তো একদিন যুবক ছিলে, তুমি কি আমার মতো এরকম কাজ করতে পারো নাই? তোমার দাদা বলবে, হ্যাঁ পারতাম, কিন্তু আমার বয়স হয়েছে, আমি এখন দুনিয়াতে আর মনে হয় বাঁচবো না। এই কথার মধ্যেই সবকিছু লুকিয়ে আছে যে তোমার দাদা একদিন দুনিয়ায় বাঁচবে না। সে বলতেছে তার শরীরের হালাত তোমার মতো যুবক ছিল তোমার দাদা, তোমার মতো যুবক ছিল তোমার বাবা, কিন্তু তোমার বাবাও বলে আমি দুনিয়ায় আর থাকতে পারবো না, মনে হয় আর বাঁচবো না, শরীরটা নরম হয়ে গেছে। তোমার দাদা বলতেছে আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, শরীরটা আমার নরম হয়ে গেছে, আমি সবসময় অসুস্থ থাকি। কিন্তু তুমি একবারও তোমার অন্তরের মধ্যে চিন্তা করতে পারো নাই, তারা দুনিয়ার মধ্যে নাই, আমার দাদা দুনিয়ার মধ্যে নাই, আমার পিতা দুনিয়ার মধ্যে নাই, আমি কেমনে থাকবো, আমি দুনিয়ায় কেমনে থাকবো, আমিও তো একদিন যেতে হবে। এই চিন্তা যার অন্তরের মধ্যে আছে, এই চিন্তা যার কলবের মধ্যে আছে, ওই চিন্তাওয়ালা, এই কলবওয়ালা মানুষই পারে আল্লাহর আধিপত্য, আল্লাহর যেই জন্য তোমাকে সৃষ্টি করেছেন এই বিষয়টাকে, এই একরকম এই বিষয়টা আল্লাহর যে আদেশ করেছেন এই আদেশ পালন করতে ওই ব্যক্তি পারে, যেই ব্যক্তির মাথার মধ্যে গবেষণা করার মতো শক্তি আছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে চিন্তা করার মতো শক্তি আছে, যেই ব্যক্তির মাথার মধ্যে চিন্তা করার মতো শক্তি আছে যে আমার উত্তর শরীরে আমার যে প্রথমে যারা ছিল তারা দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না। তবে থাকবো না কেন, এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে ইবাদতের জন্য। রাতের রাত আমরা বাইরে কাটিয়ে দিই, কত রাত্রে 12টা 1টার সময় ঘরের মধ্যে ঘুমাই, কিন্তু ফজরের আজান কোন সময় পরে আমাদের কানেও বাজে না। কানে বাজলেও এই আযানটা শেষ হওয়ার পরে আবারও ঘুমে ধরে, আর আমরা সজাগ হতে পারি না, ঠিক এই সময় আমরা ঘুমিয়ে যাই, আল্লাহর নাফরমানি করি। কিন্তু আল্লাহর যে আমরা নাফরমানি করতেছি, আল্লাহ তো আমাদের সাথে নাফরমানি করে না। আল্লাহর নাশুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তো আমাদের সাথে নাশুকরিয়া আদায় করে না। আমরা যে আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর বেয়াদবি করে, আল্লাহর আদেশ লঙ্ঘন করি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে কোনোদিনও না খাইয়া মারে নাই। তুমি
ফজরের নামাজ পড়তে পারো না, তুমি সকাল 8টা-10টার সময় ঘুম থেকে ওঠো, তোমার স্ত্রী তোমার সামনে চা দেয়, নাস্তা দেয়, কিন্তু তুমি একবারও চিন্তা করলা না আমি যে আল্লাহর আদেশ মানলাম না, কিন্তু আমার আল্লাহর রিজিক আমার সামনে, আল্লাহর যে খাবার, আল্লাহর যে দেওয়ার রিজিক আমার সামনে আসতেছে। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো যে আমি আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর আদেশ মানতে পারি নাই, আল্লাহ আমার রিজিক তো উঠিয়ে নিতে পারতো, কিন্তু চিন্তা করলে দেখা যায় আল্লাহ এত রহমান, আল্লাহ এত রহিম, আল্লাহ কোনো বান্দার রিজিক উঠায় না। আর বিশ্বাস করলে দেখবেন, চিন্তা করলে দেখবেন, এই দুনিয়াটা একটা পরীক্ষার একটা জায়গা। আল্লাহ কোনো বান্দার সাথে নাফরমানি করে না, কিন্তু বান্দা আল্লাহর সাথে নাফরমানি করতেছে। আল্লাহ কোনো বান্দার সাথে কোনো জোর জবরদস্তি করে না, কিন্তু বান্দা আল্লাহর আদেশ অমান্য করতেছে, আদেশ লঙ্ঘন করতেছে। অর্থাৎ বোঝা যায় এই বান্দার মধ্যে, এই মানুষের মধ্যে রয়েছে আল্লাহর ওলিয়ে কামেল, আল্লাহর সবচাইতে বুজুর্গবান ব্যক্তিরা, আর এই মানুষের মধ্যে রয়েছে আল্লাহর দুশমন, এই মানুষের মধ্যে রয়েছে আল্লাহর নাস্তিকতা। এই মানুষ কারা আর ওই মানুষ কারা? যারা আল্লাহর আদেশ মানে না, যারা আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশ তারা মানতে চায় না, ওরাই হচ্ছে আল্লাহর সবচাইতে